আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমি কুমড়া বড়ি ভেজে নিচ্ছি। এটা আমাদের এলাকার বহুল প্রচলিত একটা খাবার। বিশেষ করে শীতের দিন প্রত্যেকটা ঘরে ঘরে এই কুমড়া বড়ি বানানো হয়। আর এটা শীতের দিনেই খেতে বেশি মজা। যেহেতু আমার কিছু রয়ে গিয়েছিল তো ভাবলাম আমি এটা রান্না করে ফেলি। তো আমি কুমড়া বড়ি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে আমি এই রান্নাটা করব। আর প্রতিদিনই তো একটা টেনশন থাকে যে আজকে কি রান্না করব, কি খাবো, কি রান্না করব, এই ঝামেলা। তো আজকে ভাবলাম যে আমি এই কুমড়া বড়িটাই রান্না করব। তো আমি প্রথমে এই কুমড়া বড়িটা ভেজে নিলাম বাদামি কালার করে, আর সাথে আমি ডিম ভেজে নিয়েছি, আর এখানে যে আলু কেটে নিয়েছি আর মশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো চলুন আপনাদের সাথে নিয়ে রান্নাটা শুরু করি। তো আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তাতে আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি সবসময় একসাথে বেটে রাখি, ওটা আমি দিয়ে দিয়েছি। আর সরিষা বাটা তো আমি দিবই, সরিষা বাটা ছাড়া আমি তরকারি খেতে পারি না। সাথে একটু জিরা বাটা দিয়েছি, অল্প একটু রসুন বাটা, একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর কিছু মরিচের গুঁড়া। তো এই মশলাগুলা দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে নিব, যাতে মশলার যে কাঁচা গন্ধ ওটা না থাকে। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে ওটার মধ্যে আমি বড়িগুলা দিয়ে দিব। তো বড়িগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে আমি যে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলাও দিয়ে দিব। তো আলুগুলা দিয়ে আমি অল্প সময় একটু কষাবো। কষানোর পরে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। একটু মানে কষানোতে যেরকম পানি লাগে তার থেকে আমি একটু পরিমাণে পানি বেশি দিব, যেহেতু আমার বড়িটা সিদ্ধ হয়ে নরম হবে, তার জন্য আমি একটু পানিটা বেশি দিব। দেওয়ার পরে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট পরেই এই যে এই অবস্থা হয়ে গিয়েছে, মানে এরকম দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর অল্প বাকি আছে। তখন আমি আবার ওই মানে কষানো হয়ে গেলে তখন আমি আবার একটু পানি দিয়ে দিব, মানে ঝোলের জন্য আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিব। দিয়ে আমি সাথে আমার ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। এটা আবার একটু ঝোলটা বেশি রাখতে হয়, কারণ এটা নামানোর পরে বড়িতে ঝোলটা টেনে নেয়, আলুতে ঝোলটা টেনে নেয়, এই জন্য একটু ঝোলটা বেশি রাখতে হয়। তো ওইখানে আমি মানে তরকারিটা হতে থাক, আর এদিকে আমি এই যে ডিম নিয়ে আসছিল, ডিমগুলো আমি সব সময় ফ্রিজে ধুয়ে রাখি, তো আমি ধুয়ে রেডি করে রাখছি। আর এখানে কাঁচামরিচ ছিল, তো কাঁচামরিচও আমি সব সময় যে বুটা ফেলে আমি এইভাবে ফ্রিজে রেখে দিই, তাহলে সহজে নষ্ট হয় না। আর এমনি বুটা সহ রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে আমার তরকারি আবার এদিকে হয়ে গেছে প্রায়, আর আমার যে ঘরে করে রাখা মশলা ওইটা আমি নামানোর আগে দিয়ে দিব। তা আমার যে বড়ি আলু ডিমের তরকারি একদম রান্না কমপ্লিট। এখন এটাই খাওয়ার পালা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য, আজকে রান্নার ভিডিও। যদি কারোর ঘরে ডালের বড়ি থেকে থাকে তো দ্রুত আপনারা খেয়ে ফেলেন, কারণ গরমকাল এসে গেছে, এটা খেতে আর ভালো লাগবে না। তো আমার সব কিছু মিলিয়েই ছিল এই আজকের ভিডিওটা। আপনারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন, একটু শেয়ার দিয়ে দিবেন। আর আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।